আসসালামু আলাইকুম। সূরা হুদ ১১৫ নং আয়াতে আছে, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহান। কত সুন্দর কথা। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভুনা করব। মাছটাকে প্রথমে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিলাম। তো বাচ্চাদের জন্য আমি মনে করি তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ, পাবদা মাছ, এক কাঁটাযুক্ত মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, এইসব মাছগুলো বাচ্চাদের খাওয়ানো খুব সহজ। আর বিশেষ করে এগুলো হচ্ছে অনেক মাংসালো মাছ। এসব মাছে প্রচুর মাংস থাকে। তো এই জন্য আমার কাছে মনে হয় এইসব মাছগুলো আমি খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাচ্চাদের। তো আমার বাচ্চারা তেলাপিয়া মাছ এইসব মাছগুলো একটু খেতে চায়, মানে খাওয়ালে পরে ওরা খায়। তো আজকে আমি এই মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপরে এখন টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে প্রায় 5টা টমেটো দিয়েছি, 3টা কাঁচামরিচ, আর মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে তারপর আমি টমেটোটাকে ভুনাবো। আর আজকের মাছ রান্নাতে আমি কোনো আদা রসুন বাটা দিইনি। তো টমেটোটা একটু যখন গলে গলে আসবে, একটু সামান্য অল্প একটু পানি দিয়েছি, একটু ঝোলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এক পিঠ থেকে আরেক পিঠ উল্টে দিলাম। তো 2 পিঠে যখন ঝোল লেগে মাছটা কিছুটা ভেজা ভেজা হলো, আর সামান্য একটু তেলের ছিটা উপরে দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ঝোল রাখবো না, পুরোপুরি ভুনা করে ফেলবো, সেজন্য আমি একটু উপরে তেল ছিটা দিয়ে একটু তেল তেলে ঝোল রাখলাম। মানে তেল তেলে ঝোল বলতে এখানে ভুনা ভুনার মধ্যে একটু তেল তেলে ভাব থাকবে। এই তো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। ঝোলটা যখন আরেকটু শুকিয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব, তারপর আমি ধনেপাতা ছিটিয়ে দিব। ওপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে, বেশি না, অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম যখন শেষের দিকে মাছটা যখন হয়ে আসবে তখন। তো কালারটা খুব সুন্দর আসছে মাছের, কারণ টমেটোর কালারটা খুব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছে রং দেয়া।